Good afternoon, my dear students. Today I will discuss some important questions and their answers on periodic properties. These questions are very much important for JEE and NEET entrance examination. So let's start. Question 1. Dobereiner-Stires rule is, that is, what is Dobereiner-Stires rule? We know, according to Dobereiner, atomic mass of middle element is the arithmetic mean of first and third element. Here option B is the correct answer. Next, question 2. So, Mendeleev's periodic table is based on atomic mass or atomic weight of the element. We know Mendeleev's periodic law. Physical and chemical properties of the elements are periodic functions with their atomic weight. That is correct. Answer is option A. Next, question 3. The new name of Eka boron given by Mendeleev. We know new name of Eka boron is scandium. Eka boron, it is the name given by Mendeleev, but new name is scandium. Formula SC. That is correct answer is option D. Next question. Which of the following set of elements belong to group 15? We know group 15 element is the nitrogen family. Nitrogen family is the group 15 element. That is nitrogen atomic number is 7. It is the second period element. Then third period atomic number will be 7 plus 8. That is 15. Fourth period atomic number will be 15 plus 18. That is 33. Fifth period atomic number will be 33 plus 18. That is 151. This is the atomic number of group 15 element. Group 15 elemented atomic number এগুলো. Therefore, correct answer will be option C. Next, question 5. Very interesting question. According to Newland, B shows similarities in properties with. দেখো, according to Newland, each first element shows similarities in properties with eighth element. অর্থাৎ প্রত্যেকটা প্রথম এলিমেন্ট এইথ এলিমেন্টের সঙ্গে সেম প্রপার্টি শো করত। কিন্তু দেখো, when Newland gave this periodic law, then নোবেল গ্যাস ওয়াজ নট ডিসকভার্ড। অর্থাৎ নোবেল গ্যাস কিন্তু তখন ডিসকভার হয়নি। তাহলে তিনি কি করেছিলেন? হি রিঅ্যারেঞ্জ এলিমেন্টস ইনটু সাম রো। হাউ? না দেখো, ফার্স্ট হাইড্রোজেন, হিলিয়াম নেই, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন আবার ডিসকভার হয়নি, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর পটাশিয়াম, আর্গন নেই, পটাশিয়াম। তাহলে দেখো এখানে বলেছে বোরন, তাহলে বোরন যদি আমি বোরনকে যদি 1 ধরি, তাহলে 8 কি হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে বোরন কোন এলিমেন্টের সঙ্গে সিমিলারিটি প্রপার্টি শো করবে? অ্যালুমিনিয়াম।
তাহলে কারেক্ট আনসার উইল বি সি। নেক্সট কোশ্চেন, দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 101 and 104 belongs to respectively। বলছে এটা এই এলিমেন্টটার অ্যাটমিক নাম্বার, ধরো একটা এলিমেন্ট 101, উই নো, আমরা কি জানি না অ্যাটমিক নাম্বার 92 103, দেখো এরা ছিল অ্যাক্টিনয়েডস, এটা আমরা বলেছিলাম। এই অ্যাটমিক নাম্বারের মধ্যে যারা পড়বে তাদেরকে আমরা বলেছিলাম অ্যাক্টিনয়েড। তাহলে এটা কি হলো, অ্যাক্টিনয়েড। আচ্ছা 104 এই এলিমেন্টটা দেখো, যেহেতু এদের জেড as z greater than 103, therefore last two digits, এই last two digits will be group number। তাহলে এদের গ্রুপ নাম্বার কি হবে, 04। তাহলে আমরা জানি কি এই 3 to 12, 3 থেকে 12 এই গ্রুপের মধ্যে যারা আসে তারা হচ্ছে ডি ব্লক, ডি ব্লক। তাহলে এই 104 এই এলিমেন্টটা ডি ব্লকের এলিমেন্ট হবে, দ্যাট ইজ অ্যাক্টিনয়েড আর গ্রুপ 4, এখানে আছে অ্যাক্টিনয়েড এন্ড গ্রুপ 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য এলিমেন্ট অ্যাটমিক নাম্বার 115 has discovered recently, it will be belongs to which of the following family। তাহলে জেড যেহেতু 115, আমরা বলেছিলাম কি ইফ জেড গ্রেটার দেন 103, তাহলে লাস্ট টু ডিজিট উইল বি গ্রুপ নাম্বার। তাহলে এই এলিমেন্টটার গ্রুপ নাম্বার হবে কি গ্রুপ 15, গ্রুপ 15। তাহলে গ্রুপ 15 দ্যাট ইজ নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি। কারেক্ট আনসার হবে অপশন সি। নেক্সট, দ্য অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট আননিল ইনিয়াম। তাহলে এই এখানে আইপেক নেম দেয়া আছে, বলছে এর অ্যাটমিক নাম্বার কত। দেখো এখানে আছে আন, তারপরে আছে দেখো নীল, তারপরে আছে ইন, আর সঙ্গে আছে কি আইইউএম। আইইউএম মানে এটা একটা মেটাল, হ্যাঁ, ইয়াম, আইইউএম মানে একটা মেটাল। তাহলে আন মানে আমরা জানি 1, নীল মানে আমরা জানি 0, আর ইন মানে আমরা জানি 9। তাহলে অ্যাটমিক নাম্বার কত হলো 109। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেক্ট অর্ডার অফ আয়নিক রেডিয়াই অফ আয়নস। এখানে দেয়া আছে দেখো O2 মাইনাস, F মাইনাস 1, Na প্লাস এবং Mg2 প্লাস। আমরা জানি দেখো আয়নিক রেডি ইনভার্সলি প্রপোর্শনাল টু অক্সিডেশন নাম্বার, এগুলো তোমাদের বলেছিলাম। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার O2 মাইনাসের দেখো -2। আচ্ছা এম মাইনাসের কত আছে -1, এম মাইনাসের আছে -1, Na প্লাসের আছে কত +1, আর Mg2 প্লাসের আছে কত +2, এই তো। তাহলে অ্যাটম অক্সিডেশন নাম্বার, দেখো অক্সিডেশন নাম্বার যার বেশি হবে তার আয়নিক রেডিয়াস কি হবে, কম হবে। তাহলে অক্সিডেশন নাম্বার বেশি কার, Mg2 প্লাস। তাহলে Mg2 প্লাস এর সাইজটা হচ্ছে স্মলেস্ট, Mg2 প্লাস এর সাইজটা স্মলেস্ট। তারপরে কে আসবে Na প্লাস, তারপরে কি M মাইনাস, আর সব থেকে হাইয়েস্ট সাইজ কার হবে O2 মাইনাস। দ্যাট ইজ কারেক্ট আনসার উইল বি অপশন C। অপশন C will be correct answer. Next question, the size of isoelectronic species Cl minus argon and Ca2 plus is affected by। দেখো আইসোইলেকট্রনিক স্পিসিস গুলোর অ্যাকচুয়ালি আয়নিক রেডিয়াস ডিপেন্ড করে তাদের জেট এফেক্টিভ ভ্যালুর উপর।
যে আয়নের জেড এফেক্টিভ ভ্যালু যত বেশি হবে তাদের আয়নিক রেডিয়াস তত কম হবে। আবার জেড এফেক্টিভ ভ্যালু ডিপেন্ড করে কার উপর? না, জেড এফেক্টিভ ভ্যালু ডিপেন্ড করে প্রোটন বা ইলেকট্রনের রেশিওর উপর, প্রোটন আর ইলেকট্রনের রেশিওর উপর। ঠিক আছে, যার প্রোটন বা ইলেকট্রনের রেশিও বেশি তাদের জেড এফেক্টিভ বেশি। দেখো সিএল মাইনাস, আর্গন আর ক্যালসিয়াম 2+, এখানে প্রোটন বা ইলেকট্রনের রেশিও দেখো 17/18, 17 প্রোটন 18 ইলেকট্রন, কারণ একটা বেড়েছে, এখানে 18/18, আর এখানে কি আছে 20/18, দ্যাট ইজ গ্রেটার P/E রেশিও গ্রেটার উইল বি জেড এফেক্টিভ। তাহলে এখানে কারেক্ট আনসার হবে নিউক্লিয়ার চার্জ, দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন, গ্রেটার নাম্বার অফ প্রোটন, স্মলার উইল বি কি আয়নিক সাইজ। কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, আয়নিক রেডিয়াস of Na plus ion and Mg2+ ion and Al3+ ion respectively are. তাহলে we know ionic radius inversely proportional to oxidation number or inversely proportional to Z effective, যে কোনো একটা আইডিয়া থাকলেই কিন্তু আমরা এটা বলতে পারবো, আইদার অক্সিডেশন নাম্বার অর জেড এফেক্টিভ ভ্যালু। এখানে দেখো Na প্লাস, Mg2+ and Al3+, 3 ions given, তাহলে আয়নিক রেডিয়াস গ্রেটার হবে Na প্লাস, দেন Mg2+, দেন Al3+, স্মলার আয়নিক রেডিয়াস হবে Al3+। এর কত দেওয়া আছে 102, তাহলে কি সব থেকে বেশি? তাহলে ম্যাগনেসিয়াম, দ্য আয়নিক রেডিয়াস ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম বলেছে, তাহলে কি এদের রেডিয়াস এই 102+ এর কি হবে কম হবে। তাহলে এখানে দেখো 1.02 এর লেস ভ্যালু কোথায় আছে? 1.02 এর লেস ভ্যালু আছে অপশন বি। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, আয়নিক রেডিয়াই আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ইট ইজ কারেক্ট আনসার। আমরা অলরেডি বলেছি যে 1/Z এফেক্টিভ। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াই, কার্বন, সিজিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্ড সালফার। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে দেখো এই কার্বন আছে কিন্তু সেকেন্ড পিরিয়ডে, এবং আমরা কি জানি 1, 2, তোমার 13, 14, 15, 16, 17 and 18, এই তো। এখানে দেখো এখানে কার্বন তোমার গ্রুপ 14 এলিমেন্ট, এবং কার্বন আছে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, এটা গ্রুপ 14 এবং সেকেন্ড পিরিয়ড। এটা কোন পিরিয়ডে আছে? সেকেন্ড পিরিয়ড। আচ্ছা, এরপরে আছে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, অ্যালুমিনিয়াম এটা থার্ড পিরিয়ডে আছে। অ্যালুমিনিয়ামের পরে কে আছে? আমরা জানি অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এলিমেন্ট, সালফার গ্রুপ 16 এলিমেন্ট, সালফার। আচ্ছা, তারপরে আছে সিজিয়াম। সিজিয়াম কিন্তু একদম তোমার দেখো লিথিয়াম, আমাদের কি কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই এটা কি দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা কিন্তু একদম এই 4th, 5th, 6th পিরিয়ড,
6 পিরিয়ডের এলিমেন্ট। তাহলে সিজিএমের সাইজ হবে সব থেকে হাইয়েস্ট, সিজিএমের হাইয়েস্ট অ্যাটমিক রেডিয়াস। তাহলে এখানে দুটো অপশান আছে, অপশান বি আর অপশান সি, সিজিএম হাইয়েস্ট। আবার জানি আমরা লেফট টু রাইটে গেলে রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস কমে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম, সালফারের থেকে অ্যালুমিনিয়ামের রেডিয়াস কি গ্রেটার। আর দেখো কার্বন সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, তার এর রেডিয়াস কিন্তু সব থেকে স্মলার। তাহলে অপশান কারেক্ট আনসার হবে অপশান ডি। নেক্সট, which of the following arrangement shows correct order of increasing value of effective nuclear charge of 4 atoms: neon, fluorine, oxygen and nitrogen? দেখো লেফট টু রাইটে যদি আমরা মুভ করি তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে কিন্তু নিয়ন। আর লেফট টু রাইটে যদি যাই দেখবে জেড এফেক্টিভ অলওয়েজ কিন্তু ইনক্রিজ করে, জেড এফেক্টিভ অলওয়েজ ইনক্রিজ করে। কারণ কি ছিল, জেড এফেক্টিভ দ্যাট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইকুয়াল টু ছিল জেড মাইনাস সিগমা। দেখো ভ্যালেন্সেল ইলেকট্রন বাড়ছে, তাহলে শিল্ডিং কনস্ট্যান্ট কিন্তু অতটা বাড়ছে না, বাট নিউক্লিয়ার চার্জ কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজেস বাই 1 ইউনিট টু ইচ, প্রত্যেকটার ক্ষেত্রে 1 ইউনিট করে নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এটা গ্রুপ 15 ছিল এলিমেন্ট, এটা 16 এলিমেন্ট, এটা গ্রুপ 17, এটা গ্রুপ 18 এলিমেন্ট। এখানে অ্যাটমিক নাম্বার ছিল 7, 8, 9, 10। তার মানে কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। তাহলে কারেক্ট আনসার হবে অপশন ডি। নেক্সট, the isoelectronic species have same radii. It is incorrect. Isoelectronic species এর radii may be different. যেমন দেখো Cl minus ion and K plus ion, এখানে দেখো এরা আইসোইলেকট্রনিক স্পিসিস, এদের ইলেকট্রন 18, এদেরও ইলেকট্রন 18, বাট জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ K প্লাস গ্রেটার, দেয়ারফর এর আয়নিক রেডিয়াস ইজ স্মলার, আয়নিক রেডিয়াস স্মলার হবে। তার মানে স্টেটমেন্টটা ইনকারেক্ট। আবার দেখো দে কন্টেন ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রন, নো, এটাও ইনকারেক্ট। তাহলে আয়নিক রেডিয়াস তোমার আইসোইলেকট্রনিক স্পিসিসের অলওয়েজ ইলেকট্রন নাম্বার মাস্ট বি সেম। For example, Cl minus and K plus ion are isoelectronic species. Therefore, A and R both are incorrect. তোমাদের জন্য একটা কোশ্চেন আমি দিচ্ছি, যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সের আনসারটা আমাকে পাঠাবে। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট ইজ, অর্থাৎ ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক বিন্যাসটা কি হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা কোনটা হবে। এখানে চারটে অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে এ কি বি কি সি আর ডি লিখে পাঠাবে। থ্যাংক ইউ।